সব কাজকর্ম সেরে দৌড়তে দৌড়তে যাচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে। তো শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মিনু, কোচবিহার জেলা থেকে। তো দেখো এখন চওড়া হয়ে গেছে, দেখো না, পা পড়তে পড়তে এখন চওড়া হয়ে গেছে। চলো চলো চলো, চওড়া মানে চ্যাপটা। আরো আরো যতদিন যাবে হ্যাঁ। স্কুল থেকে আসলাম গো, গরমে ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে। আজকে ওর বাবা বাড়িতে ছিল না, তাই ওকে স্কুল থেকে আমারই আনতে হয়েছে। তো আর এতটা রৌদ্র উঠেছিল সকালবেলায়, তখন সকাল 10:30টার সময় খুবই রৌদ্র উঠেছিল, খুব গরম লাগছিল। তো ছেলেকে নিয়ে আসলাম, আর ওর হেঁটে হেঁটে আসলে তো দুনিয়ার গল্প, মানে কত গল্প যে মনের মধ্যে থাকে, সেই গল্পগুলো শেষ করবে। তো গল্প করতে করতে আসছিলাম মা ছেলে মিলে। গাছের পাতা দেখবে তবুও বলবে মা এটা কি ওটা কি, মানে প্রশ্নের উপর প্রশ্ন। আর এখন বাড়ির কাছে এসে গেছে, এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাড়িতে। তো যাক, ভীষণই রোদ্র উঠেছিল, আমি তো ছাতা নিয়ে আছি, আর ও তো ছাতার নিচে একদমই থাকে না, দৌড়ে দৌড়ে আগে আগে যাচ্ছে। আর পুকুরটা দেখো একদম ভরে গেছে জলে, একদম টুবুটুবু হয়ে গেছে, এত জল হয়েছে আর এত বৃষ্টি হয়েছে। অনেকদিন পর আজকে কিন্তু একটু খরা দিয়েছে। আর জলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু ভীষণ ভয়ও লাগে। বাড়ির পাশাপাশি যেহেতু পুকুর আছে আর বাড়িতে বাচ্চাও আছে, তাই সেজন্য আমি ওকে ভীষণ চোখে চোখে রাখি। ভীষণ ভয় করে যদি একা কোথাও যায়, আর পুকুরে যেহেতু এত জল, যদি কিনার দিয়ে হাত গিয়ে পা পিছলে পড়ে যায়, তাই খুবই ভয় করে, ওকে একদমই একা ছাড়ি না। তো চলে এলাম বাড়িতে, আর ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তার কারণ সকালবেলা উঠে তো আর কম দৌড়ঝাঁপ হয় না। সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো সেরে, রান্না সেরে তারপরে গেছে ছেলেকে স্কুল থেকে আনতে। ওর বাবাই কিন্তু স্কুলে দিয়ে এসেছিলো, আমি শুধু নিয়ে আসলাম। কিন্তু এই গরমের মধ্যে হেঁটে হেঁটে আসতে ভীষণই কষ্ট হয়, তার কী করা যাবে। আর ঘরে তো একদম দুরবস্থা হয়ে আছে। তারপর দেখো নিস্তার নেই, মানে সকালবেলায় দৌড়ঝাঁপ করে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে মানে খেতে ইচ্ছে করছিল না, এত গরম লেগেছিল। তো সেই জন্য আসতে বাবা, পড়ে যাবি। এটা নাও, একটা এখন স্কুল থেকে এসে আর নিস্তার নেই, আবারও বলে অঞ্চলে যেতে হবে শাশুড়ি মাকে নিয়ে, ওনার চোখের ফটো তোলার জন্য। তো তার জন্য আবারও তাড়াহুড়ো করে সুন্দর রেডি হয়ে গেলাম দুই শাশুড়ি বউ অঞ্চলে যাওয়ার জন্য। আর দেখো এই গাছটা কি সুন্দর লাগছে না, খুব সুন্দর গাছ, মানে ক্রিসমাস ট্রির যে গাছগুলো হয় সেরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই গরমে একদম হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নেই, মানে যেদিন কাজ থাকে তো সারাদিনই কাজ থাকে, আর যেদিন নেই তো নেই। তো দুইজনে মিলে চলে গেলাম। আর গরমে তো জীবনটা যাচ্ছিলো আর আসছিলো, এত গরম লেগেছিলো। আর আমার শাশুড়ি মা যেহেতু আস্তে আস্তে হাঁটে, তো ওই যে আস্তে আস্তে সিঁড়ি ধরে ধরে নামছে, না হলে খুবই অসুবিধা হয়, ওনার হাঁটা চলে একটু অসুবিধা হয়। তো এই যে দেখো আমরা নামছি, এরপর আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেই কারণে এসেছিলাম অঞ্চলে সেই কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। তো আর কোনো ভিডিও করিনি কালকে, তো এটা আছে আজকের ভিডিও। আজকে সকালবেলা উঠেই শুরু করে দিলাম বাসে কাজকর্ম করা, সকালবেলা উঠে যা কাজ থাকে। তো আমি কালকে ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, বললাম না কিসের জন্য দিতে পারিনি, সেই জন্যই দিতে পারিনি। আমি স্কুল থেকে এসে সোজা গেছি অঞ্চলে, মানে নানান ধরনের কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও এডিটও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। আর এই যে দেখো ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হচ্ছে ফুল তোলা। ফুলটা তুলে রাখলে কি হয়, পুজো দিতে অনেকটাই এগিয়ে যায়। তো সেই জন্য আমি সকালবেলা উঠে আগে ফুলটা তুলে নিচ্ছি, আর তারপর আমি বাসি উঠানটা ঝাড়ু দেবো। তো সকালবেলা দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, কি যেন রৌদ্র হবে কি না, কিন্তু তারপরে দেখি না, ভালো রৌদ্র উঠেছে। তো রৌদ্র উঠে কাজ করার ইচ্ছেটাও বেশি থাকে। আর যেহেতু বরের ডিউটি আছে 12টার সময়, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে স্নান ধান সেরে ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে। কি যেন আজকেও আনতে পারবে কি না, 12টা বলছে কিন্তু 10টাও হয়ে যায় কোনো সময়, সেই জন্য আগে আগে সব কিছু রেডি রাখতে হয়। তো আমি স্নান সেরে পুজো সেরে তারপর রান্না চাপিয়ে দেবো, আর ছেলেকে তো বাবা স্কুলে নিয়ে যাবে।
আর উঠোনের ওই কর্নারটা খুব নোংরা হয়ে থাকে, তার কারণে এখন বৃষ্টির দিন একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর যদি ঝাড়ু না দিই তাহলে কিন্তু একদমই নোংরা হয়ে থাকে। তো তার জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, যত পরিষ্কার রাখা যায় বর্ষার দিনে যত পরিষ্কার রাখবে ততই ভালো। মশা মাছি জল জমে থাকলে সে জলে মশা জন্ম নেয়, তো সেই জন্য পরিষ্কার রাখারই চেষ্টা করি। কিন্তু বর্ষার দিন যতই রাখার চেষ্টা করি না কেন পরিষ্কার তো রাখতেই পারি না, উল্টো আবার নোংরা হয়ে থাকে। কোনো কিছু যদি বালতি টালতি বসিয়ে রাখি ওই কর্নারে মানে গর্ত হয়ে যায়, জল পড়ে পড়ে গর্ত হয়ে যায়। তো তার জন্য একটা বালতি বসিয়ে রাখি, সেই বালতিটাও ভর্তি হয়ে জলগুলো মানে পোকামাকড় আবর্জনা এগুলো জন্ম নেয়। তো সেই জন্য আর বালতি বসিয়ে রাখি না। আর দেখো সকালবেলা আমাদের সব প্রত্যেকটা মহিলাদেরই কিন্তু রাত হলেই একই কাজ, আর এই কাজ থেকে আমাদের রেস্তা নেই। কোনো দিন ইচ্ছে করে যে একটু দেরি করে উঠি বা আজকে সকালবেলাটা একটু ভালো করে ঘুমাই, কিন্তু যদি একদিন ভালো করে ঘুমাই তাহলে তো 10 দিনের কাজ হয়ে গেল, মানে কাজে আর কোনো নিস্তার নেই। আর যেহেতু আমার সকালবেলা রান্নার চাপ থাকে, তার কারণ আমরা খাবো আর ওরা ছেলেরা যদি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। যারা বাড়ির মানে খাওয়ার মেন লোক তারাই যদি না খেয়ে যায়, আমরা রান্না বান্না করে খেয়ে নেবো, কেমন লাগে না একটা। তো সেই জন্য চেষ্টা করি ওকে রান্না করে দেওয়ার। তো যতটুকু পারি করি, হয়তো প্রত্যেক দিন সব রান্না হয় না, কোনোটা বাকি থেকে যায়, তো সেটা দিয়ে খেয়ে চলে যায়, কিছু বলে না, জানে যে ও তো চেষ্টা করে কিন্তু পারে না। তো এখানে কিন্তু ভালো রৌদ্র উঠে গেছে, রৌদ্রটা মনে হচ্ছে উঠবে, কিন্তু আকাশটা তো মেঘলা মেঘলা, কি করার আছে। আর ওই যে ছেড়ে চলে এলাম ঘরে, আর এই যে দেখো ঘরে এসে সিঁদুরটা পরে নিলাম, আর মাথায় শ্যাম্পু করেছিলাম, তো তার জন্য স্নান করতে একটু সময়টা বেশি লেগে গেছিলো। আর এদিকে কিন্তু 8:45 বেজে গেছে, ছেলের স্কুলের সময়ও হয়ে গেছে, ওর বাবা তুলে ওকে মুখটা ধুয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে কিন্তু আমার বর অনেক হেল্প করে, অনেক কাজেই হেল্প করে, আমি এতে ভীষণ খুশি। আর সংসারে যদি সবাই থাকে তাহলে কেউ না কেউ যদি একটু হাতে হাতে করে দেয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাই না বলো বন্ধুরা? একা একা করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়, অনেক সময়ও লেগে যায়। তো আমার বর আমাকে প্রচণ্ড হেল্প করে। আর এই যে দেখো ছেলেকে মুখ ধুয়ে নিয়ে এসে ও খাইয়ে দেবে, আমি ড্রেসটা পরিয়ে রেডি করে দেবো। যেহেতু আমার স্নান করতে আজকে দেরি হয়ে গেছে, তার কারণ 8:45 বেজে গেছে, ওর তো জানোই ওর এটা নয় ওটা, ওটা নয় ওটা, এগুলো করতে সময়টা অনেকটা লেগে যায়। তো এখন আমি ছেলেকে রেডি করে দেবো। আর কালকে ওর স্কুলের ব্যাগ তারপর ড্রেস সব কিছু ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য ব্যাগটা গুছিয়ে রাখতে পারিনি, ব্যাগ ভেজা ছিল, রাত্রেবেলা ফ্যানের নিচে দিয়ে ব্যাগটা শুকিয়েছে, আজকে সকালবেলা স্কুলে নিয়ে যাবে তার জন্য। তো ব্যাগটা বই গুছিয়ে রাখতে পারিনি, সকালবেলা উঠে আমি বইগুলো সব গুছিয়ে দিলাম, গুছিয়ে ভরে দিলাম। তো বই গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়, কিন্তু আজকে গোছানো হয়নি। আর আমার দেখো ওয়ালটা এত বৃষ্টি হয়ে গেছে, মানে কি বলবো, ওই ওয়ালে যেহেতু জল পড়ে, ওই জলের ছিটে পড়ে ওয়ালটা ওরকম হয়ে গেছে, মানে না ধস নামছে সেরকম ধস নামার মতো হয়ে গেছে। ওয়ালের যে কালারগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে, সে কালারগুলো উঠে উঠে খসে খসে পড়ছে। আর এত বৃষ্টি লাগে দেখতে, কি বলবো, খুবই বৃষ্টি লাগে, ভালো লাগে না, ভিডিওতেও একদম খারাপ লাগে। কিন্তু ওগুলো ঠিক করতে হবে, ঠিক করার জন্য তো টাকা পয়সারও দরকার আছে, তাই না বন্ধুরা? টাকা পয়সা ছাড়া তো আর ঠিক হবে না। তো দেখি কবে ঠিক করতে পারি, একবারে ইচ্ছে আছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর চলে গেছিলাম পুজো দিতে। তো পুজো সুজো কমপ্লিট করে এসে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত আর ডাল উনুনে দুটো বসিয়ে দিয়ে আমি চলে এসেছি চা নিয়ে। এই যে চা খাচ্ছি, আর চা গ্লাসে চা খেতে আমার খুবই ভালো লাগে, তার কারণ কাপে চা অল্প ধরে, গ্লাসে অনেকটা বেশি ধরে। আর বেশি বেশি চা খেয়ে এখন অভ্যেস হয়ে গেছে, তো একটু বেশি করেই চা খাই। তো চাটা খেয়ে নিয়ে আমি কিন্তু আবারও রান্নাঘরে চলে যাব রান্নাবান্না কমপ্লিট করতে। তো আগে খেয়ে নেই চাটা। আর এটা নেশার মতোই বলতে পারো হয়ে গেছে, সকালবেলা উঠে রান্না করতে তো অনেকটা সময় লেগে যায়, আর যেহেতু সকালবেলা উঠে যদি কিছু না খাই একদমই ভালো লাগে না। তো সেই জন্য চাটা খেয়ে নিলাম, এখন আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে কী রান্না করবো তোমার, আর রান্নাঘরে চলে এসে ভাবছি কী রান্না করব। এই যে দেখো বাজার নিয়ে এসছে কালকে, এগুলো গোছাতে পারিনি, আজকে গুছিয়ে রাখবো। তো কী রান্না করব ভেবে তারপর রান্না করতে হবে। তো দেখে নিই বাজারগুলো কী কী সবজি এনেছে, তো সেই সবজি অনুযায়ী রান্না করব। যেগুলো সবজি আগে আগে পচে যায় সেই সবজিগুলো রান্না করব। আর বলতে বলতে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু আর কচুর ডালনা, ডাল আর হলো মূলো ভাজা, এই তিনটে আজকে করেছিলাম। তো সেই তিনটে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট। তো সবার জন্য দেখো আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি, এখন সবাই খেতে বসবো। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বরের ডিউটি আছে
12টার সময়, তো ও আরেকটু পরে যাবে। তারপর চলে এলাম ঘরে। আর এই যে দেখো ঘরের বেহাল অবস্থা, আর বেশি বর্ষার জন্য কিন্তু বিছানার চাদরগুলো কেমন গন্ধ গন্ধ করে, তো সেই জন্য আমি 2-1 দিন পরে পরে বিছানার চাদর ধুয়ে দিই। তো এখনও বিছানা পরিষ্কার করা হয়নি, অনেক কাজকর্মই বাকি। আর এই যে দেখো অনেক জামা কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জামা কাপড়গুলো, বিছানার চাদর, তারপর সব কিছু ধুয়ে দিয়েছে। আর চারপাশটা কি সুন্দর লাগছে, না রোদ না বৃষ্টি, খুবই ভালো লাগছে। আর সামনের যে জমিটা দেখেছিলে তোমরা, সেই জমিতে কিন্তু আমাদের রোয়া লাগানো হয়ে গেছে। আমাদের নয়, এটা যারা করে তাদের, সরি। আর রোয়ার ক্ষেতটা এত সুন্দর লাগছে, ধান গাছের ক্ষেতটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।